রাজ্য সরকারের আবেদনে কর্ণপাত করল না ইসিআই। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকালই আবেদন করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে যে চারজন সরকারি আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে একজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার যে নির্দেশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছিল বা জানিয়েছিল, সেটা যেন মান্যতা না দেওয়া হয়। সেই যে আবেদন 24 ঘন্টা কাটতে না কাটতেই ইসিআই থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে না, রাজ্য সরকারের এই আবেদনে কর্ণপাত করা হচ্ছে না। পক্ষান্তরে ইসিআই এর পক্ষ থেকে সিইও দপ্তরকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট ডিএম বা ডিইওদেরকে জানাতে যে তারা সেই সংশ্লিষ্ট যে আধিকারিকরা রয়েছেন ময়না এবং বারুইপুর পশ্চিমের যে বিধানসভা কেন্দ্র, এই দুই বিধানসভা কেন্দ্রের যে চারজন সরকারি আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে একজন ডাটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা। এবং ইসিআই এর পক্ষ থেকে সিইও দপ্তরকে বলা হলো এটাই যে আপনারা সংশ্লিষ্ট ডিএমদেরকে এই বিষয়ে তদবির করুন এবং জানান যে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ পরিষ্কার যে রাজ্য সরকার তারা যে আবেদন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে করেছিল এবং তারা যেটা বলেছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে রাজ্য সরকার ইতিমধ্যেই যে পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সেটা যথেষ্ট, কারণ তারা অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলেছেন এবং সেই মতটাকে সামনে রেখেই তারাও মনে করেছেন যে এর বেশি কিছু যদি করা হয়, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা করতে বলেছে এফআইআর করার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা লঘুভাবে গুরুদণ্ড হয়ে যাবে। রাজ্য সরকারের এই আবেদন যে ইসিআই একেবারে কর্ণপাত করলো না সেটা তো ইতিমধ্যে প্রমাণিত, ইতিমধ্যে বোঝা যাচ্ছে। কিন্তু এখন দেখার বিষয় এটাই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তারা যে চিঠি সিইও দপ্তরকে দিয়েছে এবং সিইও দপ্তর বা চিফ ইলেকশন কমিশনের অফিস থেকে যে কথা এই দুই সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন করে এই চাপানুতোর আবার শুরু হয় কিনা, অর্থাৎ নবান্ন এবং সিইও দপ্তর বা নবান্ন এবং ইসিআই দপ্তরের মধ্যে চাপানুতোর আবার শুরু হয় কিনা।